হচ্ছে না, যাবে না। এসআইআর নিজে জমা করে ডকুমেন্টের রিসিভ কপি দিতে হবে। আজকে কলবাদাপুর ব্লক নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা এসআইআরের স্বচ্ছতার দাবি নিয়ে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কলবাদাপুর ব্লকে যত বৈধ নাগরিক আছে তাদের প্রত্যেককে ভোটাধিকার দিতে হবে। বিজেপির দালাল নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে তা বন্ধ করতে হবে। বিজেপি এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে এইভাবে নাগরিকদের হেনস্থা করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করব, তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। কারণ সরকারি সম্পত্তি আমাদের সম্পত্তি, সাধারণ মানুষ আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব, আমরা তাদের কোনো ক্ষতিগ্রস্ত করব না। তারা যদি ভেবে থাকে ভুল ভাববে। আমরা কি করব, যদি নির্বাচন কমিশন এবং বিজেপির জোসাজুসে না স্বচ্ছতা ভোটার লিস্ট না হয়, আমরা বিজেপির ঘরে ঢুকে যাব। নন্দীগ্রাম বিধানসভার মানুষদের করে বলবো যে আপনারা যদি ভোটাধিকার থেকে বঞ্চিত করে, আপনারা শুভেন্দু অধিকারীর ঘরে ঢুকে গিয়ে শিশির অধিকারীর কোলে বসে পড়বেন। তখন তারা বুঝবে মজাটা কোথায়, যে কোনখানে। তুমি তো তৃণমূলের কর্মী, আজকে তৃণমূলের পতাকা। এখানে কোনো তৃণমূলের পতাকা নয়, এখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে। প্রথমেই ওই জন্য বললাম কলবাদাপুর ব্লক নাগরিক অধিকার রক্ষা মঞ্চ একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই আন্দোলনকে সংগঠিত করেছি। অন্য কোনো চিন্তাভাবনা নেই তো? অন্য কোনো চিন্তাভাবনা এখন আমাদের আপাতত চিন্তাভাবনা একটাই, নাগরিকদের বৈধ ভোটার, তাদের ভোটার কার্ড আমরা হাতে তুলে দিতে যদি পারি আমরা তাতেই সন্তুষ্ট। আগামী দিনে এই মঞ্চ যদি চিন্তাভাবনা করে যে আমরা সামাজিক শোষণমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবো, আমরা থাকবো। সিঙ্গুরের মাটিতে আবার মাননীয় আসছে। ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, আগামীকাল একটায় সিঙ্গুরে আসছেন। সরকারি প্রকল্প চালাতে জনসভা করবেন, পানি দেবেন প্রচুর, 16 লক্ষ পানি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে আসছেন, মানুষ একদম উৎসাহিত হয়ে আছে। কখন দিদি আসবেন তার কথা শুনবেন। সিঙ্গুরে তিনি বেশ কিছুদিন বাদই আসছেন। শুধু আমাদের জেলা নয়, সারা বাংলার মানুষ উৎসুক হয়ে আছে এবং কালকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। এবং আমরা সকাল থেকে ঘুরছি বিভিন্ন জায়গায়, যা সারা আছে আমার মনে হয় 3 থেকে 4 লাখ মানুষের জমায়েত হবে। মোদী এসেছিল, মোদীর মিটিংয়ে তো লোকই আর 40,000 লোক হয়নি। বিজেপি বলেছিল অনেক কিছু ঘোষণা করবেন, কিছুই করেন। বাংলার জন্য কিছু করছিলাম, আমাদের বাংলার যে উন্নয়নের টাকা কেন্দ্রীয় সরকার সেটাও দিচ্ছে না। বাংলায় ওরা ক্ষমতা আসবে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জলদি আছে, বাংলায় এরা ক্ষমতায় আসবে না। আবার আমরা প্রায় 270-এর বেশি সিট দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং মানুষের যে দুঃখ এই এসআইআর নিয়ে যা করছে কেন্দ্রীয় সরকার। আজকে আমি বিডিও অফিসে আছি, বলবা বিডিও অফিসে আজকে 2000 লোকের সোনালী জুড়ে এখানে কল করতে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে বাইরে। মানুষের হয়রানির প্রতিবাদ মানুষ ব্যক্ত করছে।